ও মেরে মোহতারাম ভাইও, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মাঝে বড় শিক্ষণীয় চমৎকার একটি ঘটনার উপস্থাপন করেছেন। ভারতের সাহারানপুর গ্রামের এক যুবক এবং যুবতী সামাজিকভাবে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া হয়। এখন নবদম্পতি ছেলে এবং মেয়েকে যখন বাসর ঘরের ভিতরে দেওয়া হয়, এখন বাসর ঘরের ভিতরে যাইয়া স্বামী স্ত্রী তো নানান ধরনের গল্প গুজব করে, কিন্তু এই ছেলে তার স্ত্রীর সাথে গল্প করতেছে, ওগো প্রিয়তমা স্ত্রী, হায়াতের জিন্দেগিতে অতীতে তুমি কি করছো সেইটা আমার দেখার বিষয় না, আমারও অতীতে কি হয়েছে সেইটা আমরা এখন আজকে আলোচনা করব না। আজকের রজনী আমাদের হায়াতের জিন্দেগির জন্য বড় কাঙ্ক্ষিত একটা রজনী। আজকের এই পবিত্র রজনীতে, আজকের আমাদের এই কাঙ্ক্ষিত রজনীতে আমরা স্বামী স্ত্রী এই মর্মে প্রতিজ্ঞা করব, আজকের থেকে আমরা স্বামী স্ত্রী আর কোনোদিন হারাম কোনো কিছুকে আমাদের জীবনে ঢুকাবো না। আমরা স্বামী স্ত্রী কোনোদিন হারাম খানা ভক্ষণ করব না। সুবহানাল্লাহ বলেন। আমরা স্বামী স্ত্রী কখনো হারামের সাথে সম্পৃক্ত হব না। এরপরে এই যুবক ছেলেটি বাড়ি থেকে দূরে চাকরি করত, চাকরির সুবাদে ছেলেটি দূরে চলে যায়, মাঝে মাঝে আসা যাওয়া করে। তো আল্লাহ তাআলার হুকুমে এই এই স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ তাআলার হুকুমে স্ত্রী গর্ভবতী হয়, প্রেগন্যান্সি হয়, স্ত্রী গর্ভবতী হয়। স্ত্রী প্রেগন্যান্ট হওয়ার পর স্বামী বেচারা তার কর্মক্ষেত্রে দূরে চলে যায়। আর স্বাভাবিকভাবে লক্ষ্য করে দেখবেন, নারী সম্প্রদায় তুলনামূলকভাবে একটু টক বেশি পছন্দ করে, ঠিক না? এর ভিতরে যদি আবার প্রেগন্যান্সি পজিটিভ হয়, তখন কিন্তু মাঝে মাঝেই তাদের একটু টক খাইতে পছন্দ হয়। তো যেহেতু স্বামী বেচারা বাড়ি থেকে দূরে আছে, আর বেচারের টক খাওয়ার জন্য খুব ইচ্ছা হয়েছে, বেচারির মনে খুব আগ্রহ জাগছে, সে যদি এখন একটু টক খাইতে পারতো, তো এখন টক খাইবে কিভাবে? এখন তো স্বামী বাড়িতে নাই, এই কথা তো আর সবাইকে বলাও যায় না। আর আগের যুগে তো মহিলারা এখনের মতো এত অ্যাভেলেবেল বাজারেও আসতো না, সিরা কাপড় পয়রা বাড়িতে বসে থাকতো, লজ্জায় বলতো না। কথা সত্য না? তো মেরে মোহতারাম ভাইও, তো ওই মহিলাটি আর কারো কাছে বলে না। ঘটনাক্রমে ওই মহিলার বাড়ির পাশের যে প্রতিবেশী, ওই প্রতিবেশীর একটা বড়ই গাছ তার ঘরের একেবারে জালানার কাছে। জালানার কাছে বিষয়টা কিরকম সহজে আপনাদেরকে বোঝায়, যে এখানে অনেক সময় গণবসতি হয়, যেমন আমাদের মহল্লার ভিতরে এই যে দিক দিয়া এতটা গণবসতি, যদি এর ভিতরে একটা গাছ লাগানো হয়, সেক্রেটারি সাহেব আপনাদের এদিক দিয়ে যে অবস্থা, যদি একদিকে গাছ লাগানো হয় তাহলে দু চার ঘর থেকে বসে বসে বড়ি টড়ি খাওয়া যাবে। কথা সত্য না? মানে বস্তিপূর্ণ এলাকা যদি হয়, গণবসতি হয়, তো ওই রকম ঘরের সামনে গাছের ডাল লাগানো, তো ওই গাছের ডাল চলে গেছে তার ঘরের জালানার সামনে। তো মেরে মোহতারাম ভাইও, ঘটনাক্রমে ওই মহিলার প্রতিবেশীর একটা বড়ই গাছ, ওই বড়ই গাছের ডাল তার ঘরের জালানার কাছাকাছি চলে গেছে। ওইখান থেকে বড়ই দেখা যায়, পাকা বড়ই গাছের মধ্যে টক টক করতেছে, আবার ওই দিকটা তারও টক খাওয়ার জন্য খুব আগ্রহ হয়েছে। এখন মহিলাটি চিন্তা করে, এই টক খাওয়ার জন্য এত আগ্রহ হইল, স্বামী বেচারা বাড়িতে নাই, সে কবে না কবে আসে। আবার গাছের মাঝে এত পাকা পাকা বড়ই দেখা যায়, গাছে পাকা বড়ই দেখা গেলে যে ব্যক্তি না খাইতে পারে তারও ভালো লাগে, যে ডিল না দিতে পারে সেও চায় একটা ডিল দিতে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মানুষের একটা স্বাভাবিক স্বভাব। তো এইবার মহিলাটি চিন্তা করে, তাহলে আমার এই প্রতিবেশীর গাছ থেকে আমি দুইটা বড়ই নিয়ে আসি। ঘর থেকে জালানার থেকে দিয়ে হাত বাড়াইয়া প্রতিবেশীর গাছ থেকে সে কয়েকটা বড়ই ছিঁড়ে নিয়ে আসে, সে ওই বড়ই খেয়ে ফেলে। চিন্তা কইরা দেখেন সময়ের ব্যবধানে এইটুকুর যে এফেক্ট, এইটা কেমন ভাবে আসে। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মাঝে লিখে, আল্লাহ তাআলার হুকুম হওয়ার পর তাদের সন্তান গর্ভপাত হইল, তাদের সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল। 2-4-5 বছর সময় যখন হয়ে যায়, তো ছেলে মাঝে মাঝে যখন বাড়িতে আসে চাকরির সুবাদে, বাজার ঘাটের মাঝে যখন যায়, তখন লক্ষ্য করে দেখবেন, আমাদের বাড়ির দিকেও লক্ষ্য করলে দেখা যায় 3-4 বছর, 4-5 বছর, 5-6 বছর যখন বাচ্চাদের বয়স থাকে, তখন নানার সাথে এই জায়গায় যাওয়ার জন্য বাইনা ধরে, দাদার সাথে ওই জায়গায় যাওয়ার জন্য বাইনা ধরে, বাবার সাথে ওই জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন ধরনের বাইনা ধরে। কথাটা সত্য কিনা? সত্য না? তো এইবার বাবা বাড়িতে আসার পর যখন বাজারে যায়, ছোট্ট বাচ্চাটি বাবার সাথে বাইনা ধরে, ও বাবা, আমিও তোমার সাথে বাজারে যাইতে চাই, আমি তোমার সাথে বাজারে যাব।
এবার বাবাও আহ্লাদ করে আদর করে সন্তানকে কাঁধের মাঝে উঠাইয়া সন্তানকে নিয়ে বাজারের মাঝে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তানকে নিয়ে যখন বাজারের ভিতরে গেছে, সন্তান দেখলো একজন লিচুওয়ালা ব্যক্তি লিচুর খাসি নিয়ে বাজারে লিচু বিক্রি করার জন্য আসছে। ছেলে বেচারা তার বাবার কাছ থেকে নাইমা বাবা আরেক দোকানে দরদাম করতেছে। ছেলে এদিক দিয়ে ওই যে দোকানদার, ওই দোকানদারের খাসির ভিতরে হাত ঢুকাইয়া ওইখান থেকে সে লেচু নিয়ে আসছে। ওইখান থেকে লেচু নিয়ে এসে ছিলানো শুরু করে দিছে। বাবা এই দৃশ্য দেখে তো বড় হতবাক যে এইটা কেমন সম্ভব, আমার সন্তান অনুমতি ছাড়া অন্যের খাতির ভিতরে কেমন করে হাত দেয়, আমার সন্তানের ভিতরে এই স্বভাব কেমন করে আসলো? এমন স্বভাব তো আমার সন্তানের ভিতরে আসার কথা না, কারণ আমি বিবাহের বাসর রাতেই তো এই মর্মে ওয়াদা করেছি স্বামী স্ত্রী আমরা কোনোদিনও হারামের স্পর্শ করব না। যদি হারাম স্পর্শ করা না হয় তাহলে সন্তানের ভিতরে এমন খাসলত কোথা থেকে আসলো? বিনা অনুমতিতে আরেকজনের খাঁচির মাঝে কেমনে যাইয়া হাত দেয়, এই স্বভাব কোথা থেকে আসলো? স্বামী বেচারা খুবই চিন্তিত এবং মর্মাহত হয়ে গেল। বাড়ির মাঝে ফিরে আসে, বাড়ির মাঝে ফিরে আইসা স্ত্রীকে বলে, ওগো প্রিয় তোমার স্ত্রী, আজকে বাজারের মধ্যে তো এমন একটা আশ্চর্যজনিত ঘটনা ঘটছে। স্বামী স্ত্রী বেচারি বলে, তো বাজারে কি আশ্চর্যজনিত এমন ঘটনা ঘটলো? এইবার স্বামী ঘটনার বিবরণ বলে যে বাজারে যাওয়ার পর সন্তান আমার কাছ থেকে নেমে যায়। আমার কাছ থেকে সন্তান নাইমা একজন লিচুওয়ালার দোকানে যাইয়া লিচুওয়ালার খাঁচির থাইকা খামচি দিয়া লিচু নিয়ে আসে, আর সেই লিচু সে খেয়ে ফেলে ভক্ষণ করে। আমার সন্তানের ভিতরে এমন বৈশিষ্ট্য কেন আসলো এটা আমি চিন্তা করে পারতেছি না। এইবার স্ত্রী তার ওই আগের কথা মনে হয়ে যায়। আগের কথা মনে হয়ে যাওয়ার পর স্ত্রী বেচারির চোখ দিয়ে পানি বের হয়ে যায় যে হাই হাই হাই, এমনটা তো মনে হয় তাহলে এই কারণেই হয়েছে, কারণ আমার স্বামী কোনো হারাম ইনকাম করে না, আমার স্বামী কোনো হারাম ইনকাম করে না, আমি কোনো হারামের সাথে সম্পৃক্ত না, তাহলে আমাদের সন্তানের মধ্যে এমন স্বভাব কেন আসলো? এইবার স্ত্রী স্বামীকে বলে, ওগো প্রিয়তম স্বামী, আজ থেকে এত বছর আগে 4-5 বছর আগে ওই যে আমাদের প্রতিবেশীর একটা বড়ই গাছ আমাদের ঘরের সামনে ছিল, ওই বড়ই গাছের মধ্য থেকে 2-4টা বড়ই আমি এনে গর্ভবতী অবস্থায় সন্তানকে পেটে নিয়ে ওই বড়ই আমি খাইছিলাম। আমার মন এখন সাক্ষী দেয় ওই প্রতিবেশীর গাছের ফল না খেয়ে না বলে খাওয়ার কারণে আমার এই সন্তানের ভিতরে এই স্বভাব গেছে। নাউজুবিল্লাহ। কথা বুঝছেন কি সবাই? আজ থেকে এত বছর আগে আমি আমার প্রতিবেশীর গাছ থেকে কয়েকটা বড়ই খেয়েছিলাম না বলে, আর আজকে এই এত বছরের ব্যবধানের পরে আমার সন্তানের ভিতরে এই চরিত্র পাওয়া গেছে। এই ঘটনাটা বোঝানোর উদ্দেশ্য হলো এটাই, যদি কোনো পিতামাতা হারামের সাথে সম্পৃক্ত থাকে আর কোনো পিতামাতা যদি হারাম খায় আর সন্তানকে যদি হারাম খাওয়ায়, তাহলে ওই সন্তানের দিলের ভিতরের অবস্থা পরিবর্তন হয়ে যাবে, ওই সন্তান নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারে আশঙ্কা বেশি থাকবে। যদি কোনো পিতামাতা হারাম সম্পদ সন্তানদেরকে খাওয়ায়, ওই সন্তান বেয়াদব হওয়া, ওই সন্তানের দিলের ভিতরের ইমান মরে যাওয়া, ইমানের নূর মরে যাওয়া, এটাই স্বাভাবিক। নাউজুবিল্লাহ বলবেন না?